ঢাকাতে যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছে সবাই এই জিনিসটা নিয়ে খুবই কনফিউজড। রেডি ফ্ল্যাট নাকি ইউজড ফ্ল্যাট? আমি মাহাদি হাসান, ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি ডিসকাস করব রেডি ফ্ল্যাট নাকি ইউজড ফ্ল্যাট, কোনটা আপনার জন্য ভালো। সো আপনি একজন ক্রেতা, আপনি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, সো আপনি রেডি ফ্ল্যাট কিনবেন নাকি ইউজড ফ্ল্যাট কিনবেন? সো এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ভ্যারি করে, ঠিক আছে? এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনি কি চাচ্ছেন, আপনার ডিমান্ডের উপরে, আপনার বাজেটের উপরে সব কিছু মিলিয়ে এই ডিসিশনটা নিতে হয়, ঠিক আছে? এখন আপনি ধরুন একটা সেন্ট্রাল ধানমন্ডির মধ্যে আপনি যদি একটা নিউ ফ্ল্যাট কিনতে যান, সেক্ষেত্রে একটা ফ্ল্যাটের দাম মিনিমাম 6 থেকে 7 কোটি টাকা পর্যন্ত প্রাইস রেঞ্জ আসতে পারে, ঠিক আছে? ওয়ারেজ আপনি যদি একটা ইউজড ফ্ল্যাট কিনেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক বাজেটটা সেভ হয়ে যায়। আবার অনেকের এত অ্যাফোর্ডেবিলিটিও থাকে না, ঠিক আছে? সো একমাত্র খুব বড় বড় ব্যবসায়ী যারা আছে তারাই একমাত্র এই ধানমন্ডির সেন্ট্রাল ফ্ল্যাটগুলো অ্যাফোর্ড করতে পারছে। 6-7 কোটি টাকা লোন, এটা কিন্তু মুখের কথা না, ঠিক না? বা 6-7 কোটি টাকার যে প্রাইসটা ফ্ল্যাটের, এটা আপনি কিভাবে পেমেন্ট করবেন, রাইট? এটা আপনার সেরকম একটা ইনকাম ক্যাপাবিলিটি লাগবে। ওয়ারেজ আপনি যদি সেম ধানমন্ডির মধ্যে একটু ইউজ ফ্ল্যাট করেন, প্রাইস কিন্তু প্রায় 50% পর্যন্ত কমে যাচ্ছে। যদিও আপনি নতুন সেই ফিলটা পাচ্ছেন না, বাট স্টিল আপনি আপনার বাজেট এবং সব কিছু মিলেই এটা ভাবতে পারেন। সো আমরা যেহেতু ইকোনমি নিয়ে কাজ করি, তো এই জিনিসটা আমি সাজেস্ট করছি যে অলওয়েজ মানে নিউ ফ্ল্যাটই যে সবসময় ভালো হয় এমন কিন্তু না। আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি যদি একটা বেটার প্রাইসে আপনার যেই এরিয়াটা আপনি চুজ করছেন এখানে যদি একটা ইউজড ফ্ল্যাটও পান, সেটাও কিন্তু অনেক সময় অনেক ভালো হয়ে থাকে। যেমন ধরুন ফর এক্সাম্পল উত্তরাতে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, রূপায়ণ সিটি, ঠিক আছে? রূপায়ণের মধ্যে অনেকেই রেডি ফ্ল্যাট কিনেছে, নতুন ফ্ল্যাট কিনেছে, রাইট? সো তখনই সেই ফ্ল্যাটটার প্রাইস আপনার ধরুন প্রায় 3 কোটি 3.5 কোটি দিয়ে কিনেছে। সো এই ফ্ল্যাটটা যখন 4-5 বছর ইউজ করা হয়ে যাচ্ছে তখন কিন্তু অনেক যারা বায়ার্স ছিল যারা আগের, তারা কিন্তু অনেকেই একটু কম প্রাইসে সেল করে দিচ্ছে, রাইট? সো এটা যদি আপনি এখন কিনেন, আপনার কিন্তু এটা খারাপ না। মানে রূপায়ণ প্রাইম সিটিটা কিন্তু খুবই নাইস একটা এরিয়া, আমি গিয়েছিলাম, ভিজিট করেছি। সো এই ক্ষেত্রে কিন্তু এটা একটা মানে খুব লাভবান, রাইট? সো এটা একটা গাড়ির মতো, মানে টুকটাক একটা কম্প্যারিজন করা যেতে পারে। ধরুন আপনি একটা নতুন ল্যান্ড ক্রুজার প্রাডো যদি কিনতে যান, সেক্ষেত্রে এটার দাম 2-2.5 কোটি টাকা। আবার আপনি যদি এটা একটা সেকেন্ড হ্যান্ড নিতে যান, তখন এটা 60 থেকে 70 লক্ষ টাকার মধ্যে আসবে, রাইট? সো হিউজ গ্যাপ হয়ে যাচ্ছে একটা। সো এই ভিডিওতে আমরা এটাই জানলাম যে রেডি ফ্ল্যাট নাকি ইউজ ফ্ল্যাট, কোনটা আপনার জন্য ভালো হয়। সো অনেক সময় অনেকের জন্য নিউ ফ্ল্যাট এটা একটা মানে ইমোশন থাকে যে হ্যাঁ নতুন ফ্ল্যাটটা নিচ্ছি। আবার অনেক সময় ইউজ ফ্ল্যাটের মধ্যে এই ফিলটা পাওয়া যায় না, বাট আপনার জন্য এটা ভালোও হতে পারে। সো এই বলে আমি এই ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি মাহাদি হাসান আপনাদের সাথেই আছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।